শুকরান জাজিরা। এটা দেশের মঙ্গলের জন্য, সার্বিক কল্যাণের জন্য। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের নির্দেশনা এসেছে। তারই প্রেক্ষিতে আজকে নীলফামারী জেলা আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার পক্ষ থেকে বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যম জেলা প্রশাসক নীলফামারী, বিষয় হচ্ছে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি। বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা দাবি সমূহ কি? 1. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। 2. আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5. স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা মনে করি উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। তাই আমরা জনগণের পক্ষে উপরোক্ত 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি। একটি বিষয় উল্লেখ না করলেই নয়, এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 166টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেক প্রস্তাবের সাথে কতিপয় রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় সেগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সহ 26টি দল ইতিমধ্যেই পিআর পদ্ধতিতে এবং জুলাই সনদ এর স্বীকৃতি প্রদান সহ 5 দফা দাবির এই আন্দোলন চলছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন এই প্রস্তাবগুলো দেশের স্বার্থে, কল্যাণে এবং আগামী দিনে একটি সুন্দর জাতি বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই 5 দফা ন্যায্য দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন আমরা আশাবাদ ব্যক্ত করছি।